11ই আগস্ট 2026 রোজ মঙ্গলবার দুপুর 12টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আপনাদের সম্মুখে এক গভীর বেদনাভরা হৃদয়ে আমরা হাজির হয়েছি। চেয়ারম্যান মহোদয় বলছেন, আমি ক্যান্সার গবেষক ডাক্তার SM সারোয়ার, চেয়ারম্যান গণস্বাস্থ্য হোমিও। দীর্ঘ 2 বছর যাবৎ একটি কুচক্রী মহল, বিশেষ করে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাকি গং, আমি ব্যবস্থাপনা পরিচালক মিঠুন চৌধুরী সহ আমাদের সুনাম ক্ষুণ্ণ করতে মরিয়া হয়ে উঠেছে। তারা বিভিন্ন কাল্পনিক গল্প সাজিয়ে এবং হলুদ সাংবাদিকদের ব্যবহার করে প্রিন্ট মিডিয়া, টেলিভিশন চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় একের পর এক কুরুচিপূর্ণ, মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আসছে। এসব বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত সংবাদের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গণস্বাস্থ্য হোমিও দীর্ঘ 27 বছর যাবৎ সততা ও নিষ্ঠার সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছে। মহান সৃষ্টিকর্তার রহমতে এবং আমাদের সকলের দোয়ায় এ পর্যন্ত হাজার হাজার ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া রোগী এখান থেকে সুস্থ হয়ে আসছে। ব্যক্তিগত রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার সুবাদেই অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকির সাথে আমার পরিচয় হয়। পরবর্তীতে আমরা বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ নামক একটি সামাজিক সংগঠন গড়ে তুলি এবং তাকে সেখানে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব প্রদান করি। জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন ও সাংবাদিক সংগঠন গঠন করে এই লক্ষ্যে আমরা কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকি এবং মাওলানা আলমগীর। তবে সম্মেলনে প্রায় 5 লক্ষ টাকার কোনো হিসাব না দিয়ে তিনি টানবাহানা শুরু করেন। হিসাব চাওয়ার পর থেকেই তিনি আর প্রধান কার্যালয়ে যোগাযোগ করেন নাই এবং উল্টো আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিভাবে হেনস্থা করা যায় তারই কুচক্রী মহল দ্বারা টানবাহানা শুরু করতে থাকেন। তার এই ষড়যন্ত্রের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আপনাদের এটা দেখাবো। আমি বক্তব্যটা শেষ করছি। নজরুল ইসলাম পাকি নিজেই নিজেকে সমন্বয়ের পরিষদের একক সভাপতি হিসাবে ঘোষণা করে ফজল শেখ বাবুকে দিয়ে আমার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করান। বিভিন্ন ভুয়া রোগীকে মোটা অঙ্কের টাকায় ভাড়া করে তাদের বয়ানের ভিডিও বানিয়ে মিডিয়ায় ছড়ান। এক পর্যায়ে লোক মারফতে মীমাংসার প্রস্তাব দিয়ে 5 লক্ষ টাকা দাবি করেন এবং এই টাকা দিলে আর কোনো অপপ্রচার করবেন না বলেও প্রতিশ্রুতি দেন। আমি এই অনৈতিক, বেআইনি দাবি না মেনে নেওয়ায় তার সাজানো চক্রকে দিয়ে আমার বিরুদ্ধে কাল্পনিক নিউজ পরিবেশন করা অব্যাহত রাখেন এবং বিভিন্ন দপ্তরে ভুয়া অভিযোগ পাঠাতে থাকেন। তারা আমাকে ভুয়া ডাক্তার, সার্টিফিকেটবিহীন, অশিক্ষিত বলেও অপপ্রচার চালিয়ে যান। ঢাকার প্রাণকেন্দ্র 14 পুরানা পল্টন দারুসালাম মার্কেটের পর বর্তমানে 56-1 বাইতুল ভিউ টাওয়ারের লিফটের 10 এবং 11 তলায় আমরা নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যদি আমার বৈধ ডাক্তারি সার্টিফিকেট বা যোগ্যতা না থাকতো তবে কিভাবে এমন স্বনামধন্য স্থানে দশকের পর দশক, শত শত, হাজার হাজার রোগীর চিকিৎসা দিয়ে আসছি। পাকির এই চাঁদাবাজ চক্রের অন্যতম সক্রিয় সদস্য হচ্ছে 55-60 বছর বয়সী রাশিদা পারভিন। তাকে ব্যবহার করে অ্যাডভোকেট নজরুল ইসলাম পাকি বিভিন্ন থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যা দর্শনের মামলা এবং করার অপচেষ্টা চালিয়েছে, কিন্তু প্রশাসনের কাছে গ্রহণযোগ্য প্রমাণ ও দালিলিক উপস্থাপন করতে না পেরে
ব্যর্থ হয়ে এখন তারা অন্য পথ ধরছে। চক্রের চক্রের কেউ ডিজিএফআই এর কর্মকর্তা, আবার কেউ সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে ফোনে বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে 10 লক্ষ টাকার চাঁদা দাবি করে। এক পর্যায়ে তাদের সাথে দর কষাকষির এক পর্যায়ে তথাকথিত ডিজিএফআই এর পরিচয় দানকারী ব্যক্তি জানায়, তার ইসলামী ব্যাংকের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা দিলে নজরুল ইসলাম খান পাখি, রাশিদা পারভিন ও অন্যান্য হলুদ সাংবাদিকরা আর কোনোদিন বিরক্ত করবে না এবং এ সমস্ত দায়ভার সে নিজেই নিবে। এ সংক্রান্ত ভয়েস রেকর্ড আপনাদের শোনার জন্য প্রস্তুত রয়েছে। অবিরাম কিছু হলুদ সাংবাদিক আমার প্রতিষ্ঠানে এসে মানসিক চাপ সৃষ্টি করে এবং চাঁদা দাবি করে আসছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামদারি তালাশ টিম, তালাশ বিডি, গ্রিন টিভির সাংবাদিকরা, কিছু হলুদ সাংবাদিক তাদের অযৌক্তিক ও অবৈধ দাবি পূরণ না করায় গ্রিন টিভিতে একটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে আমাদের সামাজিক মানহানি ও অপূরণীয় পারিবারিক ক্ষতি সাধন করেছে। আজ আপনাদের মাধ্যমে এই চাঁদাবাজ নজরুল ইসলাম পাখি চক্র ও হলুদ সাংবাদিকদের আসল মুখোশ উন্মোচন করতে চাই। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে সরজমিনে তদন্তপূর্বক সত্য উদ্ঘাটন করে এই অপরাধী চক্রকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার করা হোক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।